হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 7 এর এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। মেজর পেপার 7 এ তোমাদের রয়েছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সাজেশন 2026, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কোনগুলো পড়ে যাবে। 2 নম্বরের মাত্র 10টা প্রশ্ন, 2 নম্বরে মাত্র 30টা প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না, আমরা পার পেপার যতগুলো মনে করো তোমার পেপার আছে সেই হিসাবে 100 টাকা এবং তার সাথে 99 টাকা রেজিস্ট্রেশন ফি। অর্থাৎ একটা সাবজেক্ট 199, দুটো সাবজেক্ট 299, তিনটে সাবজেক্ট 399। তুমি মেজর পড়ো চাই মাল্টিডিসিপ্লিনারি কোর্স পড়ো, সব সাবজেক্টের কিন্তু একই কোর্স ফি। তো শুধুমাত্র তোমাদের জন্য এই অফারটা, তাড়াতাড়ি আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং পরীক্ষাটা শেষ হলেই পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়ে নাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় শিক্ষার গুরুত্ব কি? অনুচ্ছেদ 21 এর ক অর্থাৎ আর্টিকেল নাম্বার 21 এর এ বলতে কি বোঝায়? সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেল নাম্বার 45 এ কি বলা হয়েছে? নেক্সট রয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশ কি ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশনের সময়কাল উল্লেখ করো। কোঠারি কমিশনের মতে শিক্ষার তিনটি স্তর কি কি? এনইপি 1986 এর প্রধান লক্ষ্য কি ছিল? পিওএ 1992 এর পুরো নাম কি? এনইপি 2020 তে শিক্ষার কাঠামো কি? যেমন 5+3+3+4 এটা কি? নেক্সট, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো কি? অশোক মিত্র কমিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল? পবিত্র সরকার কমিটির সুপারিশ একটি দিক লিখো। সুপারিশের একটি দিক লিখো বা দুটি দিকও আসতে পারে। এসসিইআরটি এর পুরো নাম। ডিআইইটি এর কাজ কি বা পুরো নামটাও পড়বা। ডব্লিউবিবিপিই এর কাজ কি এবং পুরো নামটাও পড়বা। ডব্লিউবিবিএসই এর প্রধান কাজ কি এবং ফুল নেমটাও পড়বা। ডব্লিউবিসিএইচএসই কি নিয়ন্ত্রণ করে? ফুল নেম অবশ্যই পড়বা। ডব্লিউবিএসসিএইচই এর ভূমিকা কি? সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষার অধিকার কি? আরটিই অ্যাক্ট 2009 কবে কার্যকর হয়? মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়? কোটারি কমিশনকে কেন ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়? এনইপি 1986 এর অপারেশন ব্ল্যাকবোর্ড কি? পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু। এনইপি 2020 এর প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব কি? পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদর দপ্তর কোথায়? সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদটি কি? ত্রিভাষা সূত্র কি? সর্বশিক্ষা অভিযান সম্পর্কে একটি টিকা লেখো। তো এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী পার্ট ভিডিও আসবে, পার্ট টু ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আমাদের নাম্বারটা সেভ করে রাখো, যখনই কোনো সাবজেক্টের কোনো বিষয়ে নোটসের প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করো ইজিলি ভাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।